আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য চাইনিজ রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্না করার রেসিপি নিয়ে এসেছি। তার আগে বলি, আমার পেজটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। তো চলুন রান্নাতে চলে যাই। তো আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই। এখানে আমি 3 পট পোলাও চাল নিয়েছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এই যে ঝরঝরা হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসের জন্য সবসময় আগে থেকেই চালটা সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হয়। তো এখানে ক্যাপসিকাম নিয়েছি, আমি একটা ক্যাপসিকামের অর্ধেক কেটে নিয়েছি, একদম পাতলা করে নিয়েছি। বরবটি এই যে কুচি করে কেটে নিয়েছি আধা কাপের মতো। বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, তাও আধা কাপ। ঠিক একইভাবে আমি গাজরও কুচি করে নিয়েছি আধা কাপ। নিয়েছি 6-7টা কাঁচামরিচ একটু বড় করে কুচি করে কেটে নিয়েছি। তো মূল রান্নায় চলে যাই। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কিমা। এবার কিমাগুলো আমি ভালো করে নেড়েচেড়ে একটু নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিলাম। এখানে 2টা ডিম ভেঙে আমি ফেটে নিয়েছি, দিয়ে দিলাম রসুন আর তেলের মধ্যে। দিয়ে আমি এবার নেড়েচেড়ে ঝুরি করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো আছে থাকবে। তো এই যে ডিম ঝুরি করা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ডিমটা নেড়েচেড়ে এভাবে ঝুরি করব। এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গাজর দিয়ে দিলাম, গাজর দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার বরবটি দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এক একটা সবজি দিয়ে এক একবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম সবাই লাস্টে দিয়েছি। সব সবজিগুলো দেখতে খুবই ভালো লাগছে। এবার সিদ্ধ করা পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আমি 90% সিদ্ধ করে নিয়েছি। তো চাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে চারিদিক থেকে নেড়ে ছেড়ে সবজিটুকু মিশিয়ে নিচ্ছি। তো এই যে মেশানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার কিছু সস অ্যাড করব। তো সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ম্যাগি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি ফিশ সস, তাও 1 চা চামচের মতো। রেস্টুরেন্টের মতো রান্না করতে হলে এই সসগুলো অবশ্যই দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি একটু করে। লবণটা আমি একটু করেই দিচ্ছি কারণ সসের মধ্যে লবণ আছে। এবার সবগুলো সস আমি এবার মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব আলতো হাতে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো চিলি সস। এখানে চিলি সসটা দিলে মজা হবে। আমি 3 টেবিল চামচের মতো চিলি সসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা কাঁচামরিচ। এবার আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, চালটা যদি রেডি থাকে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি উপরে 1 টেবিল চামচ। উপরে ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে। চাইনিজ রান্নাতে আগুনটা বেশি লাগে না, হালকা আঁচে রান্না করতে হয়। তো আমি ঘিটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিলাম, খুব সুন্দর লাগতেছে। তো এই যে সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।